তোমরা কি নিশ্চিত যে ইস্তারের মন্দিরের ওই পাথরের মূর্তিগুলো সত্যিকার অর্থে বৃষ্টি বর্ষিত করতে পারবে? তোমার এসব কুফুরি কথাবার্তার কারণেই আমাদের মন্দিরের খোদা নাখোশ হয়েছে, আর এই কারণেই ফাদ্দানের আকাশে আজ মেঘ নেই। এই ইয়াকুব, ইস্তারের অবমাননা থেকে তুমি নিজেকে রক্ষা করো। চলে এসো, চলে এসো। এটা তোমাদের কেমন বিবেচনা? তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো। কেন তোমরা বিষাদগ্রস্ত জমিনে নিজেদের আত্মাকে এক খোদার ঈমানের নূরে আলোকিত করছো না? হে মহান ইস্তার ইলাহি, তোমার ফলপ্রসূ এই মন্দিরখানা তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব। শুষ্ক মৌসুমকে এই অঞ্চল থেকে দূর করে দাও, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে মহান ইস্তার ইলাহি, তোমার এই ফলপ্রসূ মন্দিরকে তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব। হে মহান ইস্তার ইলাহি, এই অঞ্চলের শুষ্ক মৌসুমকে তুমি দূর করে আলী দাও, জনাব। তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে ইয়াকুব আবারও মহান মন্দিরের ইস্তার বিপক্ষে ইলাহি, দাঁড়িয়েছে, আমাদের খোদাকে তোমার অবজ্ঞা করেছে। রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে ইস্তেকদারের সাথে মন্দিরে ঢোকার সময় কথা বলেছে, তোমার আমিও দূর রহমতের থেকে দেখেছি। বৃষ্টি বর্ষণ করো। হে মহান ইস্তার ইলাহি, তোমার ইয়াকুব হাত গুটিয়ে বসে থাকবে না। ধ্বংস করো, তোমার দুশমনদের ধ্বংস করো, আর ফারদানের জনগণের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। ইয়াকুব আবারও শুরু করেছে। আশা করছি ওর উপর এবার খোদার লানত বর্ষিত হবে। এখন আমাদের কি করা উচিত? লাবানকে এখানে ডাকো, তার সাথেই সমাধান করব। যত তাড়াতাড়ি সম্ভব লাবানকে আমন্ত্রণ করো। জনাবে আলী, ইস্তার মন্দিরের মহান ধর্মগুরু আপনাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু? হ্যাঁ জনাবে আলী। হ্যাঁ, এবার বন্ধ করো। তুমি যদি আবারও চুরি করেছো, তাহলে তোর আর আঘাতে আর জীবিত ফিরবে না। আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না। ছেড়ে দাও একে। এসো। প্রকৃতপক্ষে বিষয়টা আসলে আপনার জামাতা ইয়াকুবকে নিয়ে। ইয়াকুবের আমলনামা তার নিজের সঙ্গে সম্পৃক্ত, আমি উত্তরদাতা নই। না ঠিক আছে, কিন্তু ইয়াকুব তো ইস্তারকে অবজ্ঞা করে। এটা ধর্মগুরুদের কর্তব্য তার প্রশ্নের উত্তর দেওয়া। আর যদি উত্তর দিতে সক্ষম না হও, তাহলে কেন আমার শরণাপন্ন হও? খোদার চাইতেও বড় খোদা মহান ইস্তার রাগান্বিত হয়েছেন। আমি দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি, যা ফারদানের জনগণের জন্য শুষ্ক মৌসুম আর মৃত্যুর কারণ হতে যাচ্ছে। জনাবে আলী, আমি তার আপনি একটু মধ্যে অপেক্ষা করুন, আমি শোকার্ত ধর্মগুরুকে অবস্থা খবর দেখতে দিচ্ছি। পাচ্ছি। মহান ইস্তারকে সে রাগান্বিত করেছে। এই অপমান ইস্তার সহ্য করতে পারছেন না। কেউ একজন ইস্তারকে খেপিয়ে তুলেছে। যে মহান খোদাকে অপমান করেছে, সে দ্রুতই শাস্তি পাবে। মহান ইস্তার তার বলি চাচ্ছেন। লাবান, কেন তোমার ভাগিনে ইয়াকুবের কুফুরি বন্ধ করছো না? তোমরা তো ব্যাবিলনের জনগণের ঈমানের মালিক, তার প্রশ্নের জবাব দিয়ে দাও। আমি তো গভর্নর, ধর্মগুরু নই। কিন্তু সে তোমার ভাগিনা এবং তোমার কন্যাদের স্বামী। আমি ফারদানের শান্তি আর নিরাপত্তায় নিয়োজিত, আমার ভাগিনার কার্যাবলী দেখার জন্য নয়। এই কারণেই তাকে শান্ত করতে হবে।
সে ফাদ্দানের শান্তি নষ্ট করছে। ফাদ্দানের শান্তি ফিরিয়ে আনতে হবে, তা না হলে অতি দ্রুত ফাদ্দানের বুকে দুর্ভিক্ষ নেমে আসবে, আর এটার দায়ভার সম্পূর্ণ ইয়াকুবের। কি করে করি বলো? ইয়াকুব এখানে ভেড়া রক্ষণাবেক্ষণের প্রধান ব্যক্তি, অর্থনৈতিক চালিকা শক্তিও বটে। আর ও কিনা হয়ে গেল এখানকার বদখদের প্রধান কারণ। হ্যাঁ, কারণ ও এখনো ইস্তারের কুফুরি করেই যাচ্ছে। ইয়াকুব তো ব্যাবিলনের খোদাদের উপর ঈমান আনেনি, কিন্তু তারা তো কিছু বলেনি।